প্রবাসে যাওয়ার সময় কিছুদিন আগে আমার স্বামী যখন ব্যাগপত্র গোছাচ্ছিল, তখন আমাকে বলছিল, তুমি কোনো টেনশন করো না, এবার গিয়ে আমি তোমাকে নেয়ার ব্যবস্থা করব। তখন আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। তখন এমতো অবস্থায় আমার স্বামী আমাকে একা রেখে প্রবাসে পাড়ি জমায়। এরপর থেকে আমার সাথে প্রায় 1 মাস পর্যন্ত কথা বলছিল, কিন্তু তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হয় নাই। সে আমার সাথে কথা বলতো না, ফোন দিত না, মানে 1 মাস পর্যন্ত যাওয়ার পর আর কি কথা বলছিল, কিন্তু তারপর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। আমি ফোনের পর ফোন দেই, কিন্তু আমাকে ফোন ধরে না, বা আমি মেসেজ করি তাও কিন্তু মেসেজও আমার কোনো রিপ্লাই করে না। আমার খুব টেনশন হচ্ছিল। ব্যাপারটা আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি জানাই, কিন্তু তারা ঠিকঠাক মতো কোনো উত্তর দিল না। এরপর থেকে আমি তার কোনো যে বন্ধু বান্ধব আর কি ছিল তাদের কাছ থেকে আমি খোঁজ লাগাই, কিন্তু তারা কেউ কোনো কথা বলে না, বা কেউ জানতে পারে না নাকি জানে না এরকম কথা বলে। আমি কোনোভাবেই তার সাথে কোনো আর কি যোগাযোগ করতে পারি না। মানুষটা কি বেঁচে আছে নাকি মারা গেছে এটাও আমি জানি না। তারপরে ওইভাবে কিছুদিন চলে যায়। তারপরে প্রায় 7-8 মাস পর আর কি আমার কোল জুড়ে একটা কন্যা সন্তান আসে। আমি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি ছিলাম। ভাবছিলাম আমার স্বামীও অনেক খুশি হবে, হয়তো বা কোনো কারণে আমার সাথে মনে হয় রাগ হয়ে আসছে, আমার সাথে কথা বলে না। কিন্তু মেয়ের নাম রাখা হয়ে গেল, তারপরে এর মাঝেও কিন্তু তার কোনো আমি খোঁজ খবর পেলাম না। কিন্তু তারপরেও আমি ফোন দিতেই থাকলাম। বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও ফোনটা বাজছিল, কিন্তু ফোনটা ধরলো না। এমন করে মাসের পর মাস চলে গেছিল। এরপর থেকে আমার মেয়ের প্রথম কথা বলা, প্রথম হাঁটা শেখা, প্রথম আর কি মানে যে উপভোগটা করলাম মা ডাকা, সব কিছু আমার, কিন্তু ওর বাবাকে পেলো না। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, হঠাৎ করে কিভাবে একটা মানুষ এভাবে উধাও হয়ে গেল। সে কি আমার উপর কোনো কারণে রাগ করছে? কি তার মা বাবা ভাই বোন মানে বন্ধু বান্ধব যারা আছে কেউ আমাকে কিছু বলে না, কিছু বলে চুপ করে থাকে আর বলে কেউ আমরা কিছু জানি না। এর মধ্যে আমার শাশুড়ি আমাকে অনেকবার তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি এখান থেকে যাই নাই। তারপর হঠাৎ করে একদিন আর কি আমার বাবা আসে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি আমার বাবার সাথে যাই নাই। আমি যেভাবে হোক আমি এখানে থাকবো, কারণ আমার স্বামীর মনে হয় আমার সাথে রাগ হয়ে আছে, একদিন না একদিন রাগ ভাঙবেই। আমার বাবা চেষ্টা করছিল আমার নেওয়ার জন্য, কিন্তু আমি যাই নাই। তখন আমার বাবা আর কি আমার শাশুড়িকে বলে, তাদের কোনো খরচ দেওয়ার দরকার নাই, আমার মেয়ের আর আমার নাতির আমি সব খরচ দিব। তখন আমার বাবা আমাকে টাকা পয়সা দিত। তারপরে আমি ওই টাকা পয়সা দিয়ে আমি মেয়েটাকে আর কি খরচপাতি চালাইতাম, আমার নিজের খরচ চালাইতাম। মেয়েটাকে আস্তে আস্তে বড় হলো, তখন আর কি স্কুলে ভর্তি করার সময় হয়ে গেলো। তখন আমি মেয়েটাকে স্কুলে ভর্তি করলাম। দেখতে দেখতে 10টা বছর চলে গেল মেয়েকে স্কুলে ভর্তি করার পর। আর এই 10টা বছরে যে কতটা কষ্ট হয়েছে, কতটা যে চোখের পানি ফেলেছি। হঠাৎ একদিন কোনো একভাবে আর কি আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড নাকি দেশে আসবে। তখন আমি হঠাৎ করে আমি শুনে মানে এতটা পরিমাণে খুশি হয়েছিলাম, তার উপরে আমি এতটা পরিমাণে অভিমান হয়েছিলাম, এক আকাশ পরিমাণ সমান মানে অভিমান হয়েছিলাম। কিন্তু যখন শুনলাম যে সে আসবে, তখন মনে হলো কি সব অভিমান নাই, কোনো ঘৃণা নাই। মোট কথা আমি তার আসার কথা শুনে মানে সব কিছু মনে হয় ভুলে গেছি, চোখ দিয়ে পানি পড়তেছে। এটা হয়তো বা কষ্টের কান্না না, মানে আনন্দের কান্না। মানে এই 10টা বছরে যে কষ্ট করছি সব কিছু ভুলে গেছি আমার স্বামীর আসার কথা শুনে। কিন্তু আমার স্বামী প্রবাস থেকে ফিরে আসার পরে 2-1 দিন পরে আমি জানতে পারলাম সে নাকি ওখানে আর কি বিবাহ করছে, ওখানে এই সংসার গড়ে তুলছে। মানে এই কথা শুনে আমি মনে হলো আকাশ ভেঙে পড়লাম। আমি শুধু ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলাম, কি জবাব দিব, কে তার বাবা এমন, তাকে আমি কিভাবে বলবো। প্রবাসে যাওয়ার সময় আমাকে মানে পাসপোর্ট করার কথা বলে আমার কাছ থেকে একটা সিগনেচার নিয়েছিল, যাতে করে মানে ওই সিগনেচারটা নিয়েছিল মানে আমাকে বুঝাইছিল যে আমি তোমাকে নিয়ে যাবো, এখানে একটা সই করো। কিন্তু ওই সইটা ছিল মানে কি দ্বিতীয় বিয়ে করার পারমিশন, সেই সই নিয়েছিল আমাকে ঠকিয়ে। মানে এমন পুরুষ মানুষ যেন কারো জীবনে না হয়, আমি এই দোয়াই করি সবার জন্য। তখন আমি জানতে পেরে আমি স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে যাই। মানে এতদিন যার আশায় ছিলাম, সে যেহেতু এত বড় একটা অন্যায় করছে, তার সাথে তো থাকার আমার আর কোনো প্রশ্নই ওঠে না। রাগ করে চলে আসি। তারপরে আমার মেয়েকে আমি মানুষের মতো মানুষ করে নিজের পায়ে দাঁড়াই। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াইছে, আমাকে নিয়ে অনেক অনেক সুখে আছে। তো এই দোয়াই করি কারো জীবনে যেন এমন ঘটনা না ঘটে।